রমজানের মতো কোনো মাস না। রমজান বড় দামি, কিতাবের মধ্যে কোরআন দামি, নবী রসুলদের মধ্যে আমার নবী দামি, মাসের মধ্যে রমজান দামি। আল্লাহর নবী এই জন্যই রজব আসা মাত্রই আল্লাহর কাছে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আয় আল্লাহ, রজবে আমাকে বরকত দান করেন, শাবানে আমাদের বরকত দান করেন, হায়াতটা বাড়াইয়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। খেয়াল করতেছেন কি? রমজানে বরকত দান করেন বলেন নাই, বলে রজবে বরকত দান করেন, শাবানে বরকত দান করেন, রমজানে বরকত দান করেন কেন বলেন নাই? বরং নবী বলেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। হায়াত যদি কম থাকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন, মরণ যদি হয় রমজানেই যেন হয়। রজবে নবী বরকত চাইলেন, শাবানে বরকত চাইলেন, রমজানে বরকত দেন কেন বলেন নাই? বলে রমজান এমন বরকতের মাস, যেই বরকত গুলো সীমাহীন। আমি হাওয়ার উপরে চাই না, আমি পৌঁছাইয়া দেন ওই রমজানে। আমি নিজে কাজ করে 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 আমি বরকত নিতে চাই। সুবহানাল্লাহ না? কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। কত কষ্ট করেছিলেন ইয়াতীম নবী এ রমজানে, ইবাদতে রাত কাটিয়ে দিতেন, কি হবে উম্মত বিনে। আমরা তো সেই নবীর উম্মত, কেমনে দাও তার সিনাতে আঘাত। মরণের ভয় নাই কি তোমার, কি হবে যে শেষের গতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফাজিলত জানো কি মুসলিম জাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসেই হয়েছে তার আগমন। এক নেকে শতুর রহমান, দেন নফল ফরজ সমান। রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। এ মাসের কত ফাজিলত জানো কি মুসলিম জাতি। ভুল
বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি, বলবো না ভোলা যায় নাকি মাহে রমজানের স্মৃতি। খারাপ লাগতেছে আপনাদের? সময় দিবেননি? রমজান এমন বরকতের মাস, নবী বললেন রজবে বরকত দাও, শাবানে বরকত দাও, রমজানে বরকত দাও না বলে বললেন রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কারণ রমজানে জাহান্নামের দরজা বন্ধ। রমজান এমন বরকতের মাস, যেই রমজানে জান্নাতের সব দরজাগুলো খোলা, শয়তানের শিকলে বান্ধা, সমস্ত কবরের আযাব রমজানে বন্ধ। এমন এক বরকতের মাস, একটা নফল আমল করবেন ফরজের সমান সওয়াব, একটা ফরজ আমল রমজানে করবেন 70টা ফরজের সমান সওয়াব। কথা কন না কা? ভাবে আছেন না ঘুমান? ভাইরা আমার, 11 মাসে এক নফলের ফলাফল এক ফরজের ফলাফল এক। রমজানে একটা নফলের মান ফরজের সমান, এক ফরজের মান 70টা ফরজের সমান। এজন্য নবী দোয়া করছেন, হে আল্লাহ রজবের বরকত দিও, শাবানের বরকত দিও, রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও, আমি আমল করে করে রমজানের বরকত নিব। এই বরকতের মাসে আমার যেন মরণ হয়। এরে নবীরা আশিক, রমজানের এত বরকত কেন? কোরআন নাজিলের মাস। শুধু তাই না, এ মাসে অন্য কিতাবও এ মাসে নাজিল হয়েছে। তাওরাত এই রমজানে নাজিল হয়েছে, জবুর কিতাবটাও রমজানে, ইনজিল রমজানে, মুসা নবীর কিতাব রমজানে, ইব্রাহিম নবীর কিতাব আসছে রমজানে। রমজান এত বরকত। কোরআন এমন দামি একটা কিতাব, দোকানে যাইয়া, কাপড়ের দোকানে ঢুইকা দেখেন অনেক টুকরা কাপড় ফেলে দেয়, এটির কোনো কাজে লাগে না, টুপিও হবে না, জামাও হবে না, প্যান্ট হবে না, হাফ প্যান্টও হবে না। ওই কাপড়গুলো ধরে যদি বলেন, ভাই এ দোকানওয়ালা টেইলার্সওয়ালা ভাই, কাপড়ের টুকরাটা আমাকে দাও, বলে তুমি কি করবা? তুমি একটু সেলাই লাগাইয়া আমারে কোরআনের গিলাফ বানায় দাও। যেই কাপড় ফালায় দিছে, কাজে লাগবে না, কোনো দাম নাই, 5টা মিনিট ব্যয় কইরা সেলাই লাগায় গিলাফ বানায় দিছে। এইবার দোকান ক্রেতা বলে, ভাই কিছু টাকা নিবানি? না লাগবে না, কোরআনের বরকতে দিয়া দিলাম, দোয়া করিও। কোরআনের সাথে লাগছে ফেলে দেওয়া কাপড়, এখন গিলাফ হয়ে গেছে। দাম কম না বেশি? অনেক দাম। এখন এটারে সবাই চুমা খায়, নিচে থাকে না। কোরআনের সাথে লাগার কারণেই তো দাম। এই যে এত সুন্দর একটা চেয়ার বানাইছে, কত লাখ টাকা গেল, কিন্তু নরমাল একটা ফেলে দেওয়া কাঠ, এটা দিয়ে আপনি একটা রেহাল বানাবেন, কোরআন শরীফের সাথে সম্পর্ক লাগায় দিবেন, রেহালটার দাম কমবে না বাড়বে? রাস্তায় কত কাগজ পড়ে থাকে, কেউ ধরে না। বিসমিল্লাহ লেখা একটা কাগজ যদি রাস্তায় কেউ পায়, মুসলমান এটার উঠায়া চুমা দেয়। এই জন্য সব ওলামায়ে কেরাম বলে, এই যে হ্যান্ডবিল টেনবিল করো, ওই সামান্য কাগজে বিসমিল্লাহ লেখবা না। বিসমিল্লাহ কাগজ রাস্তায় পড়ে থাকতে পারে, বিসমিল্লাহর অপমান যেন না হয়। কোরআনের কারণে এত দাম। রমজানের সম্পর্ক কোরআনের সাথে দাম বেড়ে গেছে। কোরআন আসছে কদরের রাত,
কত দাম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজানে কোরআন আসছে কদরের রাতে, দাম কত কয় 1000 মাস লাগাতার। 1000 মাস যদি বান্দা ইবাদতে কাটাইয়া যা বরকত আর সওয়াব পাবে, কদরের এক রাতের ইবাদতে আল্লাহ তার থেকেও বেশি দান করবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা নাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেক তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। আপনাদের এই অঞ্চলে বিল্ডিং এর অভাব নাই, কিন্তু একটা বিল্ডিং এর ওই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা টিনের ঘরের যেই দাম, ঠিক নি? আমি হাফিজুর রহমানের কোনো মূল্য নাই, কিন্তু আপনারা জানেন এই মাঠে বওয়ার পরে কেউ খানাও দিবে না, গাড়ি ভাড়াও দিবে না। আপনারা চুপচাপ বসে বয়ান শুনতেছেন, এটা আমার বাহাদুরি করার কিছুই নেই, সব কোরআনেরই বরকত। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসতু কাদিম। আল্লাহ তাআলা এই রমজানে রোজাকে ফরজ করার ক্ষেত্রে আল্লাহ কত মায়ার আওয়াজ দিয়া বলেন, প্রথমে ও আমার বন্ধুরা। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ বন্ধু বানায় নিছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধু। বন্ধু কেন বললেন? বলে বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বত যখন গভীর হয়ে যায় তখন কষ্ট বন্ধুর কাছে আর কষ্ট থাকে না। আল্লাহ প্রথমে বন্ধু বানাইয়া এরপরে কঠিন একটা আদেশ দিতেছেন, তাও কেমন? বাই ফোর্স অর্ডার না। নামাজ পড়ো বা না না, তোমার জন্য একটা সুন্দর কাজ রাখা হয়েছে, তুমি করবানি। কাজ রেখে দিছি কর, এটা না। কত নরম ভাবে আল্লাহ বুঝাইতেছে, তোমার উপর একটা দায়িত্ব রাখা হয়েছে, তুমি পালন করবানি। এখন বন্ধু চিন্তা করে কেমন একটা দায়িত্ব, না জানি না পারি। না না না, ভয় নাই, তোমার পূর্বে যারা ছিল তারাও এ দায়িত্ব পালন করেছিল। তখন কহা তাহলে পারা যাইতে পারে, করব। শুধু করলে কি লাভ জানো? এটার পুরস্কারটাও কিন্তু কঠিন। নামাজের পুরস্কার মাধ্যমে দিছি আমি, ডাইরেক্ট দেই নাই। জাকাত দেয় একজনে, জাকাতের পুরস্কার ফেরেশতার মাধ্যমে, ডাইরেক্ট আল্লাহ দেয় না। কিন্তু রোজার পুরস্কারটা কেমন আল্লাহ পাক বলে নবী জানায় দেন, কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ রোজাদারকে ডাইরেক্ট সামনে দাঁড়াইয়া আমি নিজের কুদরতি হাতে পুরস্কার দান করব। অথবা আর এক ব্যাখ্যা হলো, এই কোনো পুরস্কার নাই, রোজাদার তোর পুরস্কার আমি আল্লাহ নিজেই। অর্থাৎ আমি তোর হয়ে গেলাম, তুই আমার হয়ে গেলি। অর্থাৎ ও রোজাদার